আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু বলা যায় রোজায় ধরছে, একটু বেশি গরম। আমি কিন্তু সাধারণত তোমরা যারা জানো যে সেহরির পরে ঘুমাই না, অ্যান্ড জোহরের নামাজের পরে কিছু হালকা কাজ থাকে, দেন হচ্ছে 1-1.5 ঘন্টার একটা ঘুম দেই। তো এখনও ইফতারের প্রায় আরও 2 ঘন্টার মতো বাকি। খারাপ লাগতেছে, বাট এটা বিষয় না। যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে, ভাই আপনারা সবসময় 1 ঘন্টার লাইভ ক্লাস কেন প্রমোট করেন? যে লাইভ ক্লাস মানেই 1 ঘন্টা, হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে ছোট ব্যাচ লাইক 25 ব্যাচকে নিয়ে একটু কথাবার্তা বলবো, ওদেরকে একটু শোনার সুযোগ দিতে হবে। দেন বড় ব্যাচ যারা আছে লাইক রাবি, গুচ্ছ, কৃষিগুচ্ছ, সব নিয়ে কথাবার্তা হবে। কেন, ওয়াই দিস আইডিওলজি? প্রথমত একটা জিনিস তোমাকে আমি বলতে চাই যে দেখো, এই আইডিওলজিটা আমার অনেক আগের। তবে এই সিজনে আমি নিজের কাছ থেকে এটা করার সুযোগ পাইছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটাতে আমি যথেষ্ট সাকসেসফুল। অ্যান্ড আমি এই আইডিওলজিটা জাস্ট প্রমোট করব, বা এই আইডিওলজিতে আমরা তোমাদেরকে সার্ভিস দিব বা সার্ভ করব, তোমার জন্য কাজ করব। এই কারণে আমি বেশ কয়েকটা জায়গায় কিন্তু নিজে জয়েন হই নাই বা যুক্ত হই নাই। মানে আশা করি বুঝতে পারতেছো। অ্যান্ড তুমি এতটুকু গেস করতে পারো যে আমি প্রাক্তন যে প্রতিষ্ঠানে কাজ করতাম, ওই প্রতিষ্ঠানের লেভেলে অনেক প্রতিষ্ঠান আছে, বা তার থেকে অনেক বড় প্রতিষ্ঠান আছে, ছোট আছে। আমি অনেকখানেই কাজ করতে হয়তো পারতাম, এতটুকু ক্রেডিবিলিটি হয়তো আমার আছে, বাট আমি যাই নাই জাস্ট টু মেক শিওর যেন আমি আমার এই আইডিওলজিটা প্রিচ করতে পারি। যখন আমি আমার এই আইডিয়াটা নিয়ে অনেকের সাথে কথা বলতাম, তারা অনেকেই বলতো যে না, এটা স্টুডেন্টরা খাবে না। বাট আমার একটা বিশ্বাস ছিল যে না, এরকম স্টুডেন্ট অনেক আছে। কারণ আমাদের এখন জেনারেশনে মানুষের অ্যাটেনশন স্প্যান মাত্র 15 সেকেন্ড। জিনিসটা ভয়াবহ লাগতে পারে, আমি একটু বাড়াই বলতেছি 15 সেকেন্ড, বাট কথাটা বুঝো। অ্যাটেনশন স্প্যান মানে ও স্ক্রল করার আগে জাস্ট 15 সেকেন্ড দাঁড়ায়, এবং এই কারণে সারাদিন স্ক্রল করতে থাকে, বাট কাজের কাজ কিচ্ছু হয় না। এটা একটা ফ্যাক্ট। 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে, আমি যদি চিন্তা করি আমি বড় ক্লাস দিব, এই ক্লাসের ডিউরেশনটা 5 ঘন্টা থেকে নিয়ে শুরু করে 50 ঘন্টা, ইভেন আমি চাইলে মানে লিটারালি 30 ঘন্টা ধরেও একটা জিনিস শেষ করতে পারি। বড়র কোনো লিমিট নাই। আমার কাছে সবসময় মনে হইতো, সবসময় ভাবতাম যে যদি আমি কোনো কিছু অনেক বেশি গুছায়, অনেক ছোট করে অনেক ভালো বুঝাই দিতে পারতাম, এটা আমার জন্য একটা ক্রেডিট নেওয়ার মতো ব্যাপার থাকতো। দ্যাট মানে আমি তাহলে কথা বলতে পারতাম যে হ্যাঁ ভাই, এই কারণে আমার অস্তিত্ব আছে, এই কারণে আমার এতগুলা আমাদের স্টুডেন্টের অস্তিত্ব আছে, তারা এটা থেকে ফল পাইছে। আলহামদুলিল্লাহ, কোনো কিছুর প্রতি পরিশ্রম দিলে এখান থেকে ফল আসে। হ্যাঁ সত্যি, এইটাতে মানে এটার পিছনে লাইক আমি শুরু থেকে আসি। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ব্যাচ, ভার্সিটি গুচ্ছ, কৃষিগুচ্ছ, এখানকার যে লাইভ ব্যাচগুলা, এগুলা গুছাইতে যায় যেমন আমার নিজের গ্রেডসে কিছু ক্ষতি হয়েছে বুয়েটে। যদি আমি সিজিপিএ নিয়ে এতটা বদার্ড না, তবে আমার কিছু এক্সট্রা লাইফস্টাইল তো আছেই। এখানে বেশ ক্ষতিগ্রস্ত আমি হয়েছি, মানে মোদ্দা কথা ব্যক্তিগত লাইফে আমার খুব প্যারা ছিল এই জিনিসটা গুছাইতে। ঠিক একইভাবে 25 ব্যাচের যে ক্লাসগুলা সামনে, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের লাইফগুলা 23 তারিখ থেকে শুরু, তোমাদের কন্টেন্ট তো গোছানো শেষ, বাট এটা গুছাইতে যায় আমি বলতে পারি যে আমার এবারের ঈদটা মাটি হয়ে গেছে বলা যায়। মাটি এখনও হয় না, ঈদ এখনও টাইম আছে, বাট ক্লাস তো শুরু করতে হবে, রাইট? তো তোমাদের এই কন্টেন্টগুলো গুছাতে যাওয়ার পরে আমাদের বুয়েটের টার্ম ফাইনাল শেষ, তারপরে যে আমি একটা ব্রেক নেবো, সেই ব্রেকটা নেই নাই, যদিও কখনোই নেই না, বাট এবার অ্যাটলিস্ট একটু আই গেস আমি ডিজার্ভ করতাম। বিকজ 4 মানে প্রায় ভার্সিটিতে আছে আমাদের প্রায় 4-এর কাছাকাছি বয়স যাচ্ছে, 3 বছর হয়ে গেছে আই গেস। আমরা শুরু করছি ক্লাস 22 সালে, তাহলে 3 বছর চলতেছে আর কি। 2 বছর অ্যাক্টিভলি হয়েছে, থার্ড ইয়ার চলে, আমরা 3-2-তে দিলাম পরীক্ষা। তো এই যে সময়গুলো দিলাম, তখন একটা প্রশ্ন বারবার নিজের মাথায় আসে যে আমি তো চাইলেই পুরা সব কিছু পড়াই দিতে পারতাম। আমি তোমাদেরকে কখনো মানে যারা আমাদের কোনো দিন কোনো ডেমো ক্লাস করো নাই, তোমাদেরকে এই জিনিসটা বোঝানো খুব কষ্টকর, বোঝানো অনেক টাফ। কারণ আমি কাউকেই বুঝাতে পারি না। আমি তো বলতেছি যে আমার অনেক ফেলো মেটস আছে যাদেরকে আমি বুঝাতে চাইছি যে দিস কুড বি অ্যান আইডিয়া, তারা তখন মানে নেই, বাট এখন সবাই এটাতে একটা কাজ করার ট্রাই করবে। দেখবে এখন প্রত্যেকেরই কম্প্যাক্ট নামের বিভিন্ন জিনিসপত্র আছে, কম্প্যাক্ট সিরিজ থাকে, কম্প্যাক্ট অনেক কিছু। মানে আমি কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না, বাট কম্প্যাক্ট সেগমেন্টটা যে একটা জিনিস, এটাতে যে অনেক স্টুডেন্টের দরকার, এটা নিয়ে তুমি দেখবে এখন অনেক কাজ হয়। যেটা আমি যখন শুরু করছিলাম তখন জিরো ছিল, অ্যান্ড আই ট্রাইড অ্যান্ড আই গিভ ইট মাই অল। ক্লাসের কথা বলতেছি, ঠিক আছে? তো আমার কাছে বারবার মনে হয় যে এই যে তোমাদের জাস্ট 25 ব্যাচের কথা বলি, আমি একদম লাস্টে যে জিনিসটা গুছাইছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে? মানে আমার ফিজিক্সের ইয়াটা, ম্যাথও কিন্তু আমিই গুছাইছি, ক্লাস তো আমাদেরই নেওয়া লাগে। তো ফিজিক্সের সেমিকন্ডাক্টরটা আমার লাস্ট গুছানো ছিল, মানে এটা কিন্তু এলোমেলো করে গুছানো, ম্যাথ গুছাইছি এরকম করে, তো এটা লাস্ট। বাই লিটারালি সেমিকন্ডাক্টরের টেস্ট পেপার সলভিং ক্লাস যদি আমি করাইতে বসি,
আমার এই ক্লাসের ডিউরেশন প্রায় 4.5 থেকে 5 ঘন্টা চলে যাবে জাস্ট নর্মালি। তখন আমি চিন্তা করলাম আচ্ছা এখানে কন্টেন্টগুলো আছে কি, এমন এমন ম্যাথ আমাকে পিক করতে হবে এবং এমন এমন জিনিস একটা ম্যাথের মধ্যে ইনপুট দিতে হবে সো দ্যাট ওর একটা ম্যাথ করাইলে ওর 20টা ম্যাথের সমান মর্যাদা হয়, মানে সমান কাজটা হয়ে যায়। কারণ প্র্যাকটিস তো ওর নিজে করতে হবে, প্র্যাকটিস তো আমি বোর্ডে করলাম, ও বসে দেখলো, এটা তো লাভ হচ্ছে না। অ্যান্ড দ্য ইন দি এন্ড সব থেকে বড়ো যে জায়গাটাতে এত স্টুডেন্টের ভরসা আমাদেরকে ভালোবাসে সেটা হচ্ছে এটা যে ভাই পরীক্ষার আগের রাতে আই উড বি অবভিয়াসলি নিডিং সামথিং যেটা ভয়াবহ লেভেলে কম্প্যাক্ট। ঠিক আছে, কম্প্যাক্ট কিছুই লাগবে। কম্প্যাক্ট ছাড়া যদি কিছু হয় সেটা আমার 5 ঘন্টার একটা ক্লাসের যে কন্টেন্ট সেটার পেজ নাম্বার হবে 50 থেকে 60 পেজ একটা চ্যাপ্টারে, আমি শেষ করব কিভাবে? বাট কেউ যদি আমাদের কন্টেন্ট গুছায় তার কন্টেন্ট হবে খুব বেশি হইলে পার চ্যাপ্টারে 4 থেকে 5 পেজ। হ্যাঁ, আমরা 1 ঘন্টা ধরে অনেক সময় নিয়ে বুঝাবো, এমন না যে আমরা খুব তাড়াতাড়ি কথা বলবো। তুমি দেখছো তো আমাদের অনেক ক্লাসে কিন্তু ডেমোতে দেওয়া আছে। তো এই আইডিওলজিটার মেইন কথা হচ্ছে 1 ঘন্টা কেন? 1 ঘন্টার মেইন কারণ হইতেছে একে তো আমাদের অ্যাটেনশন স্প্যান ভালো না। তবে হ্যাঁ, যারা অনেক লম্বা ক্লাস করায়, বড় ক্লাস করায় তাদেরকে আমি স্যালুট জানাই, থ্যাঙ্কস টু দেম, তারা অনেক কাজ করে, ঠিক আছে। বাট আমার পরিশ্রমটা আমি দেখি, আমার পরিশ্রমটা হয়তো অন স্ক্রিন না, আমার পরিশ্রমটা ব্যাক স্ক্রিনে হয়, স্ক্রিনের বাইরে হয়, যেখানে আমাকে বসে একটা চ্যাপ্টারের কন্টেন্ট আমি যদি ক্লাস নিয়ে উড়াই দিতাম এটা হয়তো 4-5 ঘন্টা লাগতো। বাট ওই ক্লাসের কন্টেন্টটা গুছাইতে আমার প্রায় মানে লিটারালি 20 ঘন্টাও গেছে, 25-টা বলতেছে। ইঞ্জিনিয়ারিং একটু কম লাগছিল কারণ অ্যাডমিশনে কিন্তু কোশ্চেন ব্যাংকটা একটু ছোট থাকে সাইজে, টেস্ট পেপার অন দ্য আদার হ্যান্ড একটু বড় থাকে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে অনেকগুলা বোর্ড, তো 1 বছরেই প্রায় 10টার কাছাকাছি বোর্ড, তো অনেকগুলা বোর্ড, সেখানে তুমি 6 বছর নিয়ে কাজ করলে 60টা বছরের প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে। তারপর শীর্ষস্থানীয় কলেজ আছে, দেন হচ্ছে ক্যাডেট কলেজ আছে, দেন হচ্ছে তোমার বিভিন্ন বইয়ের এক্সেপশনাল বেশ কিছু ম্যাথ থাকে, উদাহরণের ম্যাথ থাকে, সবই তো পিক করছে ভাই। 1 ঘন্টা মানে তো এই না যে তোমার কিছু একটা পড়ায় ছেড়ে দেবো। তুমি তো জানো যে আমরা প্রুফ ছাড়া কথা বলিই না। আমাদের ওয়েবসাইটে লিটারালি একটা পেজ আছে যেখানে আমরা লিটারালি স্ক্রিনশট দিয়ে প্রমাণ দেখাইছি, দেখো এই যে কমন ফেলাই আমরা। তো এই জিনিসটা করতে ব্যাকএন্ডে আমার যতটা পরিশ্রম লাগছে, সত্যি কথা যদি আমি তোমাকে ভিতর থেকে বলি, আল্লাহ আমাকে এখনও ওইটার প্রতিদান দেয় নাই, এখনও পুরোপুরি দেয় নাই। হ্যাঁ, অনেকাংশে দিয়ে দিছে। যেমন তোমাদের রেজাল্টগুলো যখন আসছে, যেমন এই যে বুয়েটে আমাদের থেকে যারা চান্স পাইছে, নাম্বারটা যখন দেখতেছি যে ভাই 200 ক্রস করতেছে, আমরা নতুন প্ল্যাটফর্ম, আমাদের 1 বছরও হয় নাই, আমাদের প্ল্যাটফর্মের যাত্রা 23 সালের মাঝামাঝিতে, 1 বছর হয় নাই আমার নিজের প্ল্যাটফর্মের। সেইখান থেকে বুয়েটে 200-এর উপরে গেছে, আমি নাম্বারটা ভুলে গেছি। কুয়েটে 196, রুয়েটে আরও মানে 200-র উপরে, অনেক 200-র উপরেই, চুয়েটেও সেম। বুটেক্সে তো মনে হয় 250+ হইতে পারে, আমি শিওর না, এগুলো মানে আন্দাজে বলতেছি। বাট আমাদের মানে আন্দাজে বলতে আমি গেস করে বলতেছি, বাট আমাদের পুরো এক্স্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে একদম প্রুফ সহ, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে আলাদা পেজ আছে, তোমরা চেক আউট করতে পারো জিনিসটা। তো হ্যাঁ, আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমাদের স্টুডেন্ট কত ছিল ভাই, ধরো আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচে টোটাল মিলায় হয়তো 1100-র কাছাকাছি স্টুডেন্ট ছিল, এটাও অনেক বড় নাম্বার। এবং এখান থেকে সাকসেস রেট চিন্তা করলে দেখো তুমি, প্রায় আমরা 700-800 মানুষকে জায়গা করাই দিছে। হ্যাঁ, এক একজন আছে যে 4টা ভার্সিটিতে চান্স পাইছে, ক্রস হবে এখানে, এরকম মানে ক্রস চান্স পাইছে অনেকেই। বাট দেন এগেইন জিনিসটা মিলাইলে 7 থেকে 800 বা 600 ধরতে পারো। যদি তুমি 1000-এ 600 চিন্তা করো, মানে 60% চান্স পাওয়ানো, এটা কিন্তু হিউজ। এবং যে কোনো প্ল্যাটফর্মের জন্য এটা একটা আইডিয়াল নাম্বার। তো আল্লাহ আমাকে অলরেডি অনেক কিছু দিছে, অনেক ফল পাইছি। বাট আমার খুব ইচ্ছা ভাই যে 25 ব্যাচের যখন গোল্ডেন A+ পাইছে যারা, এটা নিয়ে যখন রেজাল্ট হবে, বুয়েটে কার এলিজিবল হয়েছে, তখন এই সিমিলার ভিডিওগুলো দিব। অ্যান্ড আমি ইনশাল্লাহ প্রমাণগুলো দিব, অবশ্যই প্রমাণ দেবো। যদি প্রমাণ দিতে না পারে, আই উড স্টেপ ডাউন, ঠিক আছে। বাট তুমি আমাকে চিনো এই ব্যাপারটা নিয়ে, আমরা প্রমাণ সবসময় দেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি প্রমাণ আসবে। বাট আমি ভদ্রতার খাতিরে বলতেছি যে আই উড স্টেপ ডাউন, বাট আমি জানি আমার আসবে প্রমাণ। কারণ কত পরিশ্রম ভাই, একটা ক্লাস লিটারালি 15-20 ঘন্টা ধরে রিসার্চের পরের কন্টেন্ট নামে একটা কন্টেন্ট জাস্ট গুছায়, ঠিক আছে। আমি কন্টেন্ট গুছিয়ে দিই, দেন একজন মানুষ এটা স্লাইডে টাইপ করে, ওইটা আলাদা টাইম, ওইটা কিন্তু আলাদা টাইম, আলাদা হিসাব। তার আগের কন্টেন্ট রিসার্চটা আমি করি, ফিজিক্স হোক ম্যাথ হোক। তা আমি আল্লাহর কাছে জাস্ট একটা জিনিস চাই, যে এই যে বাচ্চাগুলা আমাদের কাছে এত ভরসা করে আসতেছে, রোজা রেখেই বলতেছি, তারা যেন এইচএসসিতে ওই রেজাল্টটা আমাদেরকে দেখাইতে পারে যে ভাই আমরা 1 ঘন্টার ক্লাস থেকে এই লেভেলে কমন পাইছে, যেমনটা তারা আমাদের অ্যাডমিশনে দেখাইছে। আর দেখো, এখানে এত ভয় পাওয়ার কিছু না, ইনশাল্লাহ আল্লাহ আমাদের পক্ষে থাকবে। কারণ বুয়েটে যদি ভাই আমরা জাস্ট 1 ঘন্টার ক্লাস দেওয়া 200+ স্টুডেন্ট নাম্বার আনতে পারি, আই গেস এইচএসসি ইজ নট আ বিগ ডিল। আমরা বিশ্বাস করি ভাই, গোল্ডেন A+ বাদ দাও, 95% থাকবে ইনশাল্লাহ।
তো জাস্ট মনোযোগ দিয়ে করো। আর যেটা বললাম বাচ্চাদের কথাবার্তা শেষ, এখন একটু বড়দের কথা বলি। রাবি বলো, গুচ্ছ বলো, কৃষিগুচ্ছ বলো, তোমাদের জন্য কিন্তু সেম রিসোর্স, আমাদের ভার্সিটি ক প্লাস জিএসটি প্লাস কৃষিগুচ্ছ কিউবি, সেম জিনিস, ঠিক আছে? ওই 1 ঘন্টার কন্টেন্টই, কারণ আমি বিশ্বাস করি ভাই তোমার নিজে পড়তে হবে। আমি বোর্ডে আইসা সারাদিন ম্যাথ করলাম, তুমি দেখলা কিচ্ছু মনে থাকে না, কিন্তু রিলেট করে দেখবা এখনই টেস্ট করে দেখো, যে কোনো একটা ক্লাস পুরোটা দেখো, দেখার পরে তুমি বুঝছো খুব ভালো মতো, ঠিক আছে? কিন্তু তুমি হাত চালাও নাই, নিজে প্র্যাকটিস করো নাই। এখন পরীক্ষার হলে যায় ওইটা একই সেম ম্যাথ সেম ডাটা দেবো, তুমি পারবা না। রিজন হচ্ছে নিজের প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস নিজে করবা। দিনের মেজরিটি টাইম ধরো তুমি যদি 15 ঘন্টাও পড়ো, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, 15 ঘন্টার মধ্যে দ্যাট শুড বি তুমি লিটারেলি 13 ঘন্টা নিজের পড়া উচিত। 2 ঘন্টা 1.5 ঘন্টা, ঠিক আছে, এই বা 1 ঘন্টা, এরকম টাইমটা হওয়া উচিত তোমার একটা ক্লাস করার টাইম। আর সবথেকে ভালো হয় এখন কোনো ক্লাস না করাটা বেটার। বাট যাদের একদমই কিছু গুছায় নাই, প্রশ্ন ব্যাংক গুছান লাগবে, পরীক্ষার আগের রাতে শেষ করতে পারবো না, তাদের জন্য এটা। বাট সেক্ষেত্রেও ম্যাক্সিমাম 2 ঘন্টা ম্যাক্স, এর বেশি গেলে ভাই তুমি কিন্তু প্র্যাকটিস করার টাইম পাচ্ছ না। আমি সারাদিন বসে সলভ করে দিলাম, পরীক্ষার হলে ম্যাথ আমি সলভ করে দিব না, তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে, এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? এটা কিন্তু তোমার করতে হবে। দ্যাটস অল আবার দ্য হোল ভিডিও। তো 1 ঘন্টায় ক্লাস কেন নেই, এটা মানে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। আমার মাথায় আসতেছিল যে দ্য স্টোরিজ, যে আমি যখন অনেকের কাছে যায় বলতাম যে ভাই আমি এরকম প্ল্যান করছি, বাচ্চাদের নিয়ে এরকম করব, তখন বলতো যে তুমি এরকম করলে কয় টাকা কোর্স প্রাইস রাখবা? ভাই 700-800 টাকাতে পোষায় যাবে। বলতো না, 700-800 টাকাতে আমাদের লাভ হবে না, আমাদের প্রাইসিং বাড়াইতে হবে, প্রাইসিং বাড়ানোর জন্য ক্লাস বড় করতে হবে। এই ধরনের সিচুয়েশনগুলো মানে আমি নাম ধরে বলতে পারি, তোমরাও চিনবা, বাট আমি প্রত্যেককে অনেক শ্রদ্ধা করি। যার ব্যবসার পলিসি ডিফারেন্ট হতে পারে। আমি বিশ্বাস করি আমি যে সার্ভিসটা নামাবো এখানে টাকা একদম স্বল্প থাকবে, বাট আমি যে সার্ভিস ভালো দেই ভাই, আমার রিজিক আল্লাহ দেখবে, এটুকু হচ্ছে কথা। যাক, আল্লাহর প্রতি এতটুকু দোয়া থাকবে, মানে আল্লাহর কাছে এতটুকু দোয়া থাকবে চাওয়ার, যেন এই বাচ্চাগুলো সবাই সফল হয়, আর আমরাও যেন আমাদের এত সফল হই। সবাই দোয়া করবা যেন আমাদের প্রতিষ্ঠানের প্রতি বারাকা আসে, এবং আমাদের যে চিন্তা ভাবনা, লেটস নট লুক অ্যাট মানি, লেটস লুক অ্যাট দ্য কোয়ান্টিটি, লেটস লুক অ্যাট দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, যে ওকে আমরা সব দিকে যেন স্যাটিসফাই করতে পারি। মেইন কথা সে যেন কমন পায়, তার যেন জানা জিনিসটা যেন তার অ্যাটলিস্ট কমন আসে। ওইটা আসলেই কিন্তু মানুষ চান্স পায় যায়, ওইটা আসলেই কিন্তু মানুষ 95% 90% নাম্বার এইচএসসিতে রেস করতে পারে। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।